শ্রমশক্তি রপ্তানিতে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ছিল মালয়েশিয়া। তবে সিন্ডিকেট বা দালালের দৌরাত্ম্য এতটা বৃদ্ধি পায় যে গত বছর বাংলাদেশ থেকে শ্রমিক নিতে অস্বীকৃতি জানায় কুয়ালালামপুর, যার ফলে দীর্ঘ 1 বছর মালয়েশিয়ার বাজারে কোনো শ্রমিক রপ্তানি করতে পারেনি বাংলাদেশ। ইউনূস সরকারের ম্যাজিকে সেই বন্ধ দুয়ার আবার খোলার অপেক্ষায়। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে কুয়ালালামপুর। এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় অনুষ্ঠিত হয়েছে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক, যেখানে প্রাধান্য পেয়েছে শ্রমিক রপ্তানির নীতিমালার বিষয়টি। বাংলাদেশ আশা করছে আগামী কয়েক বছরে বাংলাদেশ থেকে 12 লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে রপ্তানি হতে যাওয়া সেই 12 লাখ শ্রমিকের ভেতর 50,000 বাংলাদেশি মালয়েশিয়া যাবেন একেবারে বিনা খরচে। বিশেষজ্ঞরা মনে করছেন মালয়েশিয়ার এই যুগান্তকারী পদক্ষেপের কারণে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানিতে নতুন জোয়ার আসবে। শ্রমবাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, মালয়েশিয়াতে সাধারণ শ্রমিকের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর চাইতে দ্বিগুণ বা তারও বেশি। কিছু জটিলতার কারণে প্রায় 1 বছর ধরে ঝুলেছিল এই শ্রমবাজার। ধীরে ধীরে সেই জটিলতা কাটতে শুরু করেছে। মালয়েশিয়ায় লাখ লাখ শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। শ্রমবাজার খুলে গেলে বৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক গেলে উপকৃত হবে দুই দেশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই মালয়েশিয়ার সঙ্গে সখ্যতা গড়ে উঠতে থাকে বাংলাদেশের। ইউনূসের ডাকে বাংলাদেশের দিকে দৃষ্টি ফেরাতে শুরু করে বিশ্বের ধনী দেশগুলো। গত বছরের 4 অক্টোবর বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের কর্মীরা আধুনিক দাস নয়। সফরে তিনি বাংলাদেশ থেকে শ্রমিক নিতে মালয়েশিয়ার সুনজরের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। 4 অক্টোবরের সেই বৈঠকে ডক্টর ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। এছাড়া বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মাঝে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যু সহ আরও কয়েকটি বিষয় আলোচনা হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি মানব সম্পদের উন্নয়ন ও জনশক্তি রপ্তানি কিভাবে আরও সহজ করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।